আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিওতে কিছু কিছু শাড়ির ক্লিপ দেখাবো, শুধু শাড়ি না, সেই সাথে থাকবে হচ্ছে 3 পিস বা 1 পিস বা অন্য কিছু, মানে একদম এ টু জেড আপনারা দেখতে পারবেন যে ব্লকের কাজগুলো কোন ধরনের কাপড়ে করা হয়, কাপড়ের কাজটা করার পর সেটার আউটলুকটা কেমন আসে, আর তারপরে হচ্ছে বাজার থেকে আমরা যে ব্লকের জিনিসগুলো কিনে থাকি, দ্যাট মিন্স ব্লকের শাড়িটা রেডি কিনে থাকি, মানে আমরা যেটা বলি যে কম প্রাইসে এটা এরকম, সেটার কোয়ালিটি কেমন হয় সব কিছু আজকের ভিডিওতে থাকছে। তো চলেন শুরু করি। এটা হচ্ছে একদম একটা শাড়ি। ইতিমধ্যে এই শাড়িটার একটা ফুল ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন যে এটা কী শাড়ি, কী ধরনের শাড়ি, এটাতে কি করা হয়। তো কি করা হয় সেটার মূল কথা বা এক কথায় যাকে বলে সেটা হচ্ছে এটাতে ব্লক, বাটিক কিংবা হ্যান্ড পেইন্ট কিংবা এভাবেও পরা যায়, মানে একদম যেভাবে আছে জাস্ট এইভাবেও পরা যায়, কোনো কিছু করার প্রয়োজন তাতে নেই। যেহেতু পাড়ের অংশটা অনেকটা মোটা আর কালার কন্ট্রাস্টটাও একদম এক কালার না, এটাতে প্রায় 2টা কালারের একটা শেড আছে, তো পরলে কিন্তু সেটা খুব বেশি মন্দ হয় না। আর এই কাপড়গুলো অনেকটা বেশি লম্বা থাকে, আর বড় তো মাশাল্লাহ অনেক বড়, যে কোনো সাইজের মানুষের জন্য সেটা হয়। তো এই কাপড়গুলো যেহেতু কোয়ালিটি বেশ ভালো, ম্যাটেরিয়ালস হিসেবে এর মানে মূল্যটাও অনেকটা বেশি চলে আসে। আর তারপর তো সেখানে কাজ করতে হয়, ব্লকের কাজ করতে হয়। তো ব্লকের কাজটা কিন্তু কেমিক্যালটা টোটালি আলাদা কিনতে হয়, সেটাতে ডাইস অনুযায়ী, কারিগর অনুযায়ী সব কিছু মিলে একটা বাজেট রেডি করতে হয়। তো ওই ক্ষেত্রে যে প্রাইজিংটা আসে, আমরা মার্কেট থেকে যে কাপড়টা কিনে থাকি সেটার কিন্তু একই প্রাইস আসে না। এই শাড়িটাতে আমি যে ব্লকটা করেছি, এটা মানে অন্য একটা শাড়ির যে কি বলে, এই কোয়ালিটিরই শাড়ি, কিন্তু ওই শাড়ির ডিজাইনটা আমি এটাতে তুলেছিলাম। তো এই কোয়ালিটির শাড়ি দেখেন, কালারটা শুধু চেঞ্জ আর পাটটা হচ্ছে সেম। তো এখানে জলসাপ দিয়ে আর সিম্পল একটু টান টান কাজ করে খুব সুন্দর করে প্যাটার্নটা তোলা হয়েছে। এটা এরকম একটা শাড়ি ছিল যে আমি মাত্র একবার শ্যুট করেছিলাম এটাকে। একবার শ্যুট করার সাথে সাথে মানে পরের ছবিতে এটা সোল্ড আউট হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন এটা আমার স্টকে নেই, কিন্তু ডিজাইনটা যেহেতু আমার রাখতে হবে তার জন্য আমি ফুটেজগুলো ডিলিট করিনি, কারণ একই ডিজাইন বিভিন্ন শাড়িতে বিভিন্নভাবে যায়। তো যেটা বলছিলাম, এক কালার শাড়ির মানে ওটাতে ব্লক করার পর যে আউটলুকটা আসে সেটা মোটামুটি এরকম আসে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এক কালার শাড়িটা কেমন লাগে আর ব্লক করার পর সেটাকে কেমন লাগে। তো পুরো শাড়িটাতে যখন রং করা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইন দেওয়া হয়, যেমন আঁচলের অংশে একটা অংশ বা কুচির অংশে একটা অংশ, বুকের পোর্শনে একটা কাজ বা নিচের দিকে একটা কাজ, তারপর কিন্তু সেটা খুব বেশি কালারফুল হয়। আর এইটা হচ্ছে, এটার ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া আছে। এটা হচ্ছে একদম বাজার থেকে মানে কম দামে কেনা যে শাড়িটা, আমি কম দামে বলবো কারণ আমার ক্ষেত্রে আমাকে কাস্টমার বলে যে আপু ব্লকের শাড়ির দাম তো এরকম, আপনার কাছে কেন এত বেশি। আসলে দেখেন, আপনারা দেখেই কিন্তু কোয়ালিটিটা বুঝতে পারতেছেন কেমন কোয়ালিটি, কী বৃত্তান্ত, ওই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে ওটার আপডেট। আর ওয়ান পিসগুলোতে যখন কাজ করা হয় সেটা আরও বেশি পরিমাণে সুন্দর হয়। এটাও আমার চ্যানেলে আছে, এই ভিডিওটা আপনারা দেখেছেন, কিন্তু সবগুলো একসাথে মিলিয়ে দেখেন যে আসলে বাজারে যে একদম গণহারে যে কাজটা করা হয় সেটা দেখতে ভালো লাগে, নাকি এইভাবে যে কাস্টমাইজ করে কাজগুলো করা হয়, একদম হাতের প্রোডাক্ট, হাতে তৈরি প্রোডাক্ট, ওই কাজগুলো দেখতে বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু শুধু দেখতে যে ভালো লাগে বিষয়টা এটার উপর ডিপেন্ড করতেছে না, বিষয়টা ডিপেন্ড করতেছে আপনি কোনটাতে কমফোর্ট ফিল করতেছেন, কোনটা আপনার জন্য আরামদায়ক হচ্ছে। এখন আমরা অনেক ধরনের ড্রেসই কিন্তু পরতে পারি, বাজেটের মাঝেও পরতে পারি, বাজেটের বাইরেও পরতে পারি, কিন্তু এক একজনের থিঙ্কিং তো এক এক রকম। আমার কাছে মনে হয় যে জিনিসটা আমার জন্য আরামদায়ক হবে, যে জিনিসটা আমি স্বস্তি সহকারে পরতে পারবো, সেই জিনিসটাই আমার কাছে থাকুক। যে জিনিসটা আমার মানে সময় নষ্ট করবে, যে জিনিসটা আমাকে স্বস্তি দিবে না, সেরকম পোশাকের আমার আসলে কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না। তো ভালো থাকবেন সবাই। লিলি সেভেনে অনেক দিন পরে আজকে একটা ভিডিও দিলাম ঈদ শেষ করে, এখন থেকে রেগুলার ইনশাল্লাহ ভিডিও দিব। আল্লাহ হাফিজ।